আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, কাছ থেকে অথবা দূর থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা প্রোগ্রাম দেখছেন, অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা শুরু করছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম পেশের মাধ্যমে, যার কারণে আমরা মোটামুটি দিনের আসল রূপটাকে এত স্পষ্ট রূপে আমরা দেখতে পেয়েছি, যেটা আল্লাহ তাআলা রহম না করলে আমরা পেতাম না। আল্লাহ তাআলা অত্যন্ত রহম করেছেন, তার প্রশংসা এবং তার সানা এই কারণে যে তিনি তার নবীর মাধ্যমে আমাদের কাছে দিনকে পৌঁছে দিয়েছেন। আমরা সূরা নাহালের আজকে কিছু অংশ আমরা তেলাওয়াত করব, যেটা গতকালকের তেলাওয়াতের পরে আমরা করতে যাচ্ছি। এটা 30 নম্বর আয়াত থেকে শুরু হবে এবং এটা আমরা চালিয়ে যাব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে 32 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা এখানে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। এই তিনটি আয়াত আমরা গতকালকের পরে আলোচনা করছি, এই কারণে যে আমরা দেখতে পেয়েছি যে দুনিয়াতে যখন কোনো মানুষ জীবনযাপন করতে চায়, সুন্দর জীবনযাপন করার সুযোগ আছে, আযাববিহীন জীবনযাপন, হায়াতে তাইয়্যিবা। আবার মরণের সময় আনন্দের মরণ, কবরের সময় একেবারে ঘুমন্ত শিশুর মতন একটা সুন্দর পরিবেশে ঘুম, এবং কিয়ামতের দিনে যখন সে উঠবে কবর ছেড়ে, তখনও সেখানে রকমারি আনন্দ এবং রকমারি সুযোগ সুবিধা আল্লাহ তাআলা তার জন্য দেবেন। তো এখানে আমরা সব মিলিয়ে যে আয়াতগুলো পড়েছি, তার মধ্যে আমাদের মূল বিষয় থাকে যে আমরা কতটুকুভাবে কোরআনকে বুঝতে পারছি এবং আমাদের জীবনে ফেরেশতাদের কতটুকু অস্তিত্ব আছে। আমি এবারে রমাদানের আলোচনাগুলোতে আমি ফেরেশতাদের অস্তিত্ব এবং তাদের টাচ, স্পর্শ আমি বেশি করে আনতে চাচ্ছি। ওই সমস্ত আয়াতগুলো নিয়ে আসতে চাচ্ছি যেখানে আপনি দুনিয়াতে কোনো না কোনোভাবে ফেরেশতার সাথে আপনার মোলাকাত হবে। কিভাবে হবে, কত সুন্দরভাবে হবে, সেইগুলো নিয়ে আমরা আসলে মৌলিক আলোচনা থাকে। আমরা বলেছিলাম যে এই সূরা নাহাল যখন মক্কার জীবনে যখন নাজিল হচ্ছে, তখন এমন একটা পর্যায় ছিল যে মানুষেরা মুসলমানদের উপরে প্রচুর অত্যাচার করছে এবং এই অত্যাচারগুলো এমন এক পর্যায়ে যেত যে সুবহানাল্লাহ, মানুষকে হত্যা করা। সুমাইয়াকে, একজন মহিলা, তাকে ইসলাম গ্রহণ করার কারণে খুব মারাত্মকভাবে হত্যা করা হয়। তার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করা হয়। তার স্বামী তার এই মরণ দেখে হার্ট ফেল করে মারা যায়। বেশ কিছু মরণের আবহ তৈরি হয়। আল্লাহ তাআলা তখনকার সময় এই আয়াতগুলো নাজিল করে দিয়ে আমাদেরকে পথ দেখিয়েছেন। গতকালকে আমরা আলোচনা করেছিলাম নমরুদ এবং তার যে উদাহরণটা আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছে, এবং তারপরে নমরুদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত কাফেরেরা কোরআনের বিরোধিতা করেছে সেগুলো আমরা দেখতে পেয়েছি। এবং মরণের সময় তাদের কি হবে, আখিরাতে তাদের কি হবে, জাহান্নাম কেমনভাবে তারা
ভোগ করবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা মানে মুসলমানদের প্রসঙ্গ যখন আসছে বা জান্নাতীদের প্রসঙ্গ যখন আসছে অথবা রহমতের ফেরেশতাদের প্রসঙ্গ যখন আসছে, আগের ঠিক মোকাবেলা এখানে নিয়ে আসছে, যে আগের যে বর্ণনাগুলো প্রায় ওই রকম কথা, কিন্তু তার বিপরীত। আগে মানে যখন কাফেরদেরকে যখন বলা হচ্ছিল ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হয় মাযা আনজালা রাব্বুকুম, আল্লাহ তোমাদের কাছে কি নাজেল করেছেন, হ্যাঁ কোরআন নাজেল করেছেন। তো এরা তখন বলতো ক্বালু আসাতিরুল আউয়ালিন, আগেকার যুগের গালগপ্প। এবং এটা বলে তারা কোরআনকে তো মানতই না, কোরআন পড়তই না, কোরআন বুঝতই না, কোরআনকে নিয়ে তাদের জীবনের সামনে যাবে চিন্তা করতো না, এবং কোরআন ভিত্তিক কোনো কথা বললে তার বিপরীতে বিশাল একটা লোকদের গ্রুপ একটা এখানে তুলতো আর কি। তো এখানে আল্লাহ তাআলা যে কাজটা করেছেন, যে তার বিপরীতে যে সমস্ত লোকগুলো কোরআনকে মেনে নেয় তাদের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেন সেই কথাগুলোকে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। একটা হলো যে আল্লাহ তাআলা বলছেন এই ধরনের লোকেরা যারা ভালো আচরণের সম্মুখীন হবে তারা হলো এই ওয়াইদা কিলা লিল্লাযিনা তাকাউ, যারা মুত্তাকি হয়েছে, তাকওয়ার অধিকারী হয়েছে, তাদের যখন বলা হয় মাযা আনজালা রাব্বুকুম, আল্লাহ তোমাদের কাছে কি নাজিল করেছেন, ক্বালু খাইর, তারা বলে দেয় আগে যেমন বলেছিল যে আসাতিরুল আউয়ালিন, পুরানো যুগের গালগপ্প। আর এরা তখন একটাই উত্তর, একটা শব্দ মাত্র, ওরা বেশি কথা বলে না। কোরআনকে এই পর্যায়ে এটা তারা বুঝে ফেলায়, সেটা কি খাইর, কল্যাণটায় পাঠিয়েছেন। এখন এই যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা তখন তাদের জন্য কত কিছু দেবেন, এই যে মুখে স্বীকার করার দ্বারা কত কিছু দেবেন। একটা হলো লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যারা এই ধরনের ভালো কাজ ভালো কথা যারা বলে, ইহসান করে, হ্যাঁ, তাদের জন্য এই দুনিয়া হাসানা রয়েছে। এই দুনিয়াতে হাসানা দেবেন, কল্যাণ দেবেন, এবং যা কিছু সুন্দর তাই দেবেন, হাসানা। ওয়ালা দারুল আখিরাতি খায়র, এবং তারা যে দুনিয়ায় কোরআনের ব্যাপারে বলেছে কল্যাণ, আখিরাতের যে ঘর শুরু হবে সেই ঘর হলো মরণের থেকেই। মরণে আপনার রূহটা, আমার রূহটা যখন চলে যাবে, ওখান থেকে আল্লাহ তাআলা মানুষকে বলে দেন তাড়াতাড়ি তার একটা ঘরে বন্দি করে, এবং সেই ঘরটা উপরের ঘর না, নিচের ঘর, মাটির তলার ঘর, কারণ তার দেহটা গন্ধ হবে, অনেক সমস্যা আছে, তো তাড়াতাড়ি পুঁতে ফেলো, কবর দিয়ে ফেলো। তো ওই ঘর থেকে ওটাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা দারুল আখিরাতি খায়র, এবং এখান থেকে তার খায়রের যুগ শুরু হবে। যা কিছু উত্তম মানে তুলনামূলকভাবে তা সব এই দারুল আখিরাতে তারা পাবে। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, এবং যারা মুত্তাকির মানে হবে, যারা তাকওয়ার অধিকারী হবে, তাদের ঘর কতই না সুন্দর। এবং এই ঘরটা কেমন, আল্লাহ বলছেন জান্নাত, একটা বাগিচা না, বাগিচা সমূহ। একজন মানুষের একটা বাগিচা হলেতেই কত খুশি। আল্লাহ বলছেন তাকে আমি অনেকগুলো বাগিচা দেব, এবং এই বাগিচাটা হবে আদনিন। আদনের শব্দ অর্থ হলো ইকামা, মানে চিরস্থায়ী থাকা, ইস্তেকাররা, স্থায়ী থাকার মতন জায়গা, এমন সেখানে সে থাকার মতন, এটা চেঞ্জ হবে না। ইয়াদখুলুনাহা, সেখানে তারা প্রবেশ করবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলা দিয়ে নদীসমূহ বয়ে যাবে, লাহুম ফিহা মা ইয়াশাউন, এবং এই জান্নাতে যেয়ে তাদের মনটা যা চাইবে তাই তারা পাবে। কাযালিকা আজজিল্লাহুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে এইভাবে প্রতিদান দান করবেন। আল্লাযিনা তাতাওয়াফাহুল মালায়েকা, এটা তো জান্নাতে বা কবর থেকে শুরু করে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত বলে দিলেন কি হবে, কিন্তু তাদের মরণের সময়টাকে, আগের আয়াতগুলোর দৃশ্যে মরণের সময় আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কত কঠিনভাবে মারা হচ্ছে, মানে তারা যেন ওই সময় প্রতিটা কাজে কথায় আচরণে তার অবস্থা এমন হচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এদেরকে যখন মৃত্যুবরণ করাবেন, তাতাওয়াফাহুল মালায়েকা, তাদেরকে যখন মৃত্যুবরণ করবেন আল্লাহ তাআলা তখন তাইয়্যিবিন করে ফেলবেন, পবিত্র করে ফেলবেন। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, এবং সেই সময়টা সালাম দেওয়া হবে। এই সালামটা আল্লাহর পক্ষ থেকে আসবে ফেরেশতারা নিয়ে, যে তোমার রব তোমাকে সালাম দিয়েছেন।
উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যে যে আমল তোমরা করতে তার কারণে, হ্যাঁ তার অবস্থায়, তার দ্বারাই তোমরা জান্নাতে প্রবেশ করো। এখন এখানে এই আয়াতগুলো কিন্তু আমাদের একটা সুন্দর পথ দেখাচ্ছে, সুন্দর পথ দেখাচ্ছে। সেটা হলো এই যে আমাদের প্রথম চরিত্র হয় এমন যে আমরা যখন তাকওয়ার অধিকারী হয়ে উঠতে পারি তখন কোরআনের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক হয়। তাকওয়া কি? তাকওয়া হলো ইসলামের যে স্টেজগুলো আছে সেই স্টেজের তৃতীয় স্তর। প্রথম স্তর হলো ঈমান, মুমিন, ঈমানদার হওয়া। ঈমানের যে 7টা বা 6টা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 6টা বা 7টা আর্টিকেল যেটা আছে এটাকে পরিপূর্ণভাবে মেনে নেওয়ার পরে যখন ভিতরের মধ্যে এই জিনিসগুলো এসে যায় তখন আমার প্রশ্ন ওঠে যে আমি কেন ঈমান আনলাম? ঈমান আনলাম এই কারণে যে আমি আমানতু বিল্লাহ যখন বলেছি তখন আল্লাহর নিয়মগুলো আমি মেনে চলবো। তখন ওই ইসলামের প্রশ্ন আসে। যখন আল্লাহর নিয়মগুলো মেনে চলবো এই কথা বলি তখন ইসলামের প্রশ্ন আসে। ইসলাম কি? ইসলাম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সেখান থেকে তার আর্টিকেলগুলোকে মেনে চলা। এরপরে যে তৃতীয় স্তর হলো তাকওয়া। আমরা ইনশাআল্লাহ এই স্তরগুলো আলোচনা করার পরে কোরআনকে কিভাবে মেনে চলতে হয় তার আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে যাব। ছোট একটা ব্রেকের দিকে যাচ্ছি। ব্রেকের পরে ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসব। আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা আবার ফিরে আসলাম ছোট্ট একটা ব্রেকের পরে। যে আমরা আলোচনা করতেছিলাম যে তাকওয়ার স্তরে যেতে যে আমাদের যে পথগুলো পাড়ি দিতে হয়, প্রথম হলো যে ঈমানের স্তর। আপনি যদি আমাকে এনশিওর করেন যে উস্তাদ আলহামদুলিল্লাহ আমি 6টা 7টা ঈমানের যে স্তর আছে এগুলো সব আমি জানি এবং সেই অনুযায়ী আমার মানি, অনেক সময় দেখা যায় মানে না। কিন্তু এই যে কথায় কথায় আমারে অমুকে আমারে সর্বনাশ করেছে, এ আমারে জিনে ধরেছে, ওই আমার, এগুলোতে কদরের বিশ্বাস খুব কমে যায়। আমি ফেরেশতার উপর বিশ্বাস করি, আবার আমি গোপনে গোপনে অন্যায় কাজ করতেছি, তেমন বিশ্বাস নাই। কিন্তু যা হোক, এই বিশ্বাসগুলো যখন পূর্ণ হয়ে যায় তখন তার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দেন। সে তখন খুঁজতে থাকে এরপরে আমি কি করব। আল্লাহ তাআলা প্রথমে বলে দেন যে তুমি শাহাদা পড়বা, নামাজ আদায় করবা, তুমি যাকাত আদায় করবা, তুমি সিয়াম সাধনা করবা, তুমি হজ করবা, তুমি জিহাদ করবা, তুমি সত্য কথা বলবা, মিথ্যার পাশে যাবা না, তুমি সত্য সাক্ষ্য দেবা, তুমি ব্যবসায়ে হালাল পথে চলবা, হালাল ইনকাম করো, ইত্যাদি ইত্যাদি। ইসলামে যতগুলো ডোন্টস আছে সেগুলোকে পরিহার করা, যেগুলো ডুজ আছে করো করো করো, সেগুলো করতে থাকার নাম হলো মুসলিম হওয়া। এটার নাম কিন্তু মুসলিম। প্রথম তো 5টা বিনা আছে, ওগুলোর সাথে সাথে অন্য কাজ করতে থাকে। যখন একজন মানুষ ঈমান আনে আর ইসলামের কাজ শুরু করে দেয় এইভাবে, তখন তার মধ্যে আস্তে আস্তে তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভীতি তৈরি হয়। এই জন্য অনেকে বলেন যে ওস্তাদ আমি তো নামাজ পড়তে যে কান্না আসে না, আমার আল্লাহর ভয় আসে না। আমি বললাম যে করে যাও, করে যাও, আসবে একদিন, একদিন আসবে। এটা আল্লাহ তাআলার নিয়ম। যখন তাকওয়ার এটা আসে, তাকওয়ার পর্যায়ে যেতে পারলে তাকওয়া আসে মৌলিকভাবে 5টা কাজে খুব সুন্দর তাকওয়া আসে। একটা হলো যে ঈমান বিল গায়েবে, ঈমান আনা, গায়েবের প্রতি ঈমান আনা, নামাজ পড়া, মানুষের কাছে দান করতে থাকা, শুধু মানে যাকাত না, দান করতে থাকা, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং কোরআন কিতাব এবং আল্লাহ তাআলার আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা, আর আখিরাতের প্রতি অটুট বিশ্বাস রাখা, ইউকিনুন। এই 5টা কাজ করলে তখন সে মানে বোঝা যায় যে সে মুত্তাকি। এই যখন এই পর্যায়ে আসে তখন তার কাছে কোরআনটাকে খায়ের মনে হয়। তার কাছে যখন জিজ্ঞেস করে হয়, ফেরেশতারা জিজ্ঞেস করে এই কোরআনটা কি, তো খায়ের, তো ধরো না কেন, কোরআন তোমার কাছে নেই কেন? হ্যাঁ, খায়ের যদি বলতে হয়, খায়ের মানে হলো মানে কল্যাণতর, কল্যাণতর, উত্তম। তো কখন উত্তম কথাটা বলতে হয়? যখন তার সাথে তুলনা করা হয়। আপনি মানে এমন সময় যাচ্ছে যে আপনার কোরআনের পিছনে সময় দেওয়ার সময় নেই, তাহলে আপনার কাছে খায়ের পাওয়া গেল না। আপনি আমল করতেছেন, আপনার মানে একটা দিনের 24 ঘন্টা আমলের মধ্যে কোরআনের আমল খুব বেশি নেই। হয়তো নামাজটা আছে, যাকাত দিলেন না, অথবা ভালো কথা বললেন না, মিথ্যে কথা বললেন, গীবত করলেন। তাহলে কোরআনের যে হুকুম আহকামগুলো আছে সেগুলো না করে অন্য জায়গায় করা মানে হলো কোরআনটা খায়ের, এটা মেনে নেওয়া না, মেনে নেওয়া হলো না। তাই কোরআনকে খায়ের, এই একটা কথা দেখেন যে যে সমস্ত জায়গাগুলোতে আল্লাহর একেবারে একনিষ্ঠ বান্দা হতে হয় তার জন্য কিন্তু উত্তর খুব ছোট ছোট। এই যে মানে কিয়ামত, মানে কবরের মধ্যে যে যখন মানে প্রশ্ন হবে ছোট ছোট, মান রব্বুকা, তোমার রব কে? তা তখন উত্তর হলো আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? আল ইসলাম। ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, কে সেই ব্যক্তি যা তোমার কাছে এসেছিল? মুহাম্মদ। উত্তর দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট ছোট ছোট। তো এইরকম কোরআনের ব্যাপারে যখন আপনি বলতে পারবেন যে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, তখন আপনার মানটা বেড়ে গেল। তখন ঈমান, ইসলাম, তাকওয়া আর র্যাঙ্ক বাড়া শুরু হয়ে গেল। যখন আপনি বলে দিতে পারবেন এই জায়গায় যে কোরআন সবচেয়ে ভালো, কোরআন সবচেয়ে ভালো। আপনার কাছে যদি আমি প্রশ্ন করি যে আপনার 30 বছর বয়স হয়ে গেছে, কোরআন কতবার খতম করেছেন? তো আমি কোরআন খতম করেছি অসংখ্যবার, অসংখ্যবার কোরআন খতম করেছি আলহামদুলিল্লাহ। আপনি কোরআনের একটা শব্দ বোঝেন? তা কিছু কিছু বুঝি, আল্লাহ বুঝি, মোহাম্মদ বুঝি, ফেরাউন বুঝি, শয়তান বুঝি, আর কিছু বোঝে না। না, কোরআনের একটা সূরা সম্পূর্ণ অর্থ করতে পারেন না। কোরআনের
একটা পারা মানে পড়ে বুঝেছেন? না। কোরআনের মুখস্থ করতে পেরেছেন কিছু অংশ? না। আমাদের এই নার মধ্যে এটাও বলে দেয় যে আমি গ্রহণ করি যে কোরআনকে সর্বোত্তম নয়, সবচেয়ে উত্তম নয়। কারণ আমি অমুক অমুক কবিতা মুখস্থ করব, অমুক গল্প মুখস্থ করব, অমুক ঘটনা মুখস্থ করব, সব আমার মাথার মধ্যে একেবারে ভর্তি করা। লাইলি মজনুর কাহিনী আছে, ওখানে সব বাজে বাজে গল্প আছে, কিন্তু কোরআনের গল্প ওখানে স্থান পায় না। তখন বুঝতে হয় যে এই লোকটা যে বলতেছে, তার মুখ দিয়ে তখন খায়ের শব্দ বের হবে না। ও কোরআন শরীফ, আচ্ছা কোরআন কি, সূরা ইউসুফ কি, সূরা বাকারা কি জানি না। এই মানে যেদিন আপনার মুখ দিয়ে এই কথা বেরোতে পারবে, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, সেদিন বুঝবেন যে আপনার র্যাঙ্ক বৃদ্ধি হয়ে গেছে। যখন এই র্যাঙ্কে আসে, যখন কোরআনের আয়াতগুলো, কোরআনের আমালগুলো, কোরআনের ঘটনাগুলো, কোরআনের শিক্ষাগুলো আপনি মনে করবেন সবচেয়ে ভালো। আমার স্বামী যা বলে ওগুলো না, আমার স্ত্রী যেদিকে আমার টানতেছে সেটা আসল কথা না, আমার সন্তানরা যেদিকে নিয়ে যাচ্ছে সেটা কোনো কথা না, দেশ এবং দেশজ কালচার আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেটা আমার কোনো কথা না, আমার দেশ আমাকে যেটা বাধ্য করতেছে সেটা কোনো কথা না, আমার সমাজ যে কাজ করতে বাধ্য করে সেটা কোনো কথা না, আমার অর্থকে সুন্দর করার জন্য যেদিকে আমাকে অর্থনীতি নিয়ে যাচ্ছে সেটা আমার কোনো কথা না। সবচেয়ে উত্তম হলো, সবচেয়ে ভালো হলো কোরআন। এই পর্যায়টা যেতে পারলে আল্লাহ তাআলা মানে মানুষদের চতুর্থ স্তরে নিয়ে যায়, চতুর্থ স্তরে নিয়ে যায়। আল্লাহু আকবার, ঈমান, ইসলাম, তাকওয়া। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে লিল্লাযীনা আহসানু ইহসান। ইহসানের পর্যায়টা গেলে যে জিনিসটা মানুষের জীবনে বোধটা আসে মাথার মধ্যে, সেই বোধটা হলো আল্লাহ রসুল বলে দিয়েছেন যে তোমার কি কোনোদিন মনে হয়েছে তুমি যখন সালাত আদায় করো যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো? কোনো দিন তোমার কি মনে হয়েছে তুমি সিজদায় গেছো, রুকুতে গেছো, দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছো? কোনো দিন তোমার মনে হয়েছে যে তুমি আল্লাহকে দেখতেছো? তুমি যখন সিয়াম সাধনা করতে করতে তোমার চোখগুলো যখন আস্তে আস্তে একটু নরম হয়ে আসতেছে, নিমলিত হয়ে আসতেছে, হাতগুলো যখন একটু একটু করে কাঁপতেছে, অথবা পা একটু দুর্বল হয়ে গেছে, তখন কি তোমার মনে হয়েছে তুমি আল্লাহকে দেখতেছ? তুমি যখন হজের জন্য যাও, উমরার জন্য যাও, যখন তুমি কাবার পাশে দাঁড়াও, যখন তুমি কাবা ঘরের দরজায় দাঁড়াই, মুলতাজাম বলা হয়, সেখানে দাঁড়াই হাতটা এরকম উঁচু করে দিয়ে হাউ মাউ করে কাঁদতেছ, তখন কি তোমার মনে হয়েছে তুমি আল্লাহকে দেখো? তাহলে তুমি ইহসানের একেবারে উপর, তুমি এমন এক পর্যায়ে গেছো। তখন যদি তুমি বলো যে হ্যাঁ আমি আল্লাহকে দেখছি, তখন তুমি মনে করবা যে একেবারে সেরা জায়গা তোমার জায়গা হবে মুমিনিন, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনরা যে তবকায় থাকবে জান্নাতের, ওই তবকায় আল্লাহ তাআলা তোমাকে নেবেন। এটা হলো জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু জায়গা। এবং আল গুরফাতে সুবিধা হলো যে জান্নাতগুলো দেওয়া হয় সেগুলো এক একটা জান্নাত এক একটা গ্রহের মতন। এই যে দুনিয়া যেমন একটা গ্রহ, ওইটা তার চেয়ে আরও বড় বড় গ্রহ হবে। এখানের জান্নাতগুলো একটু আলাদা ধরনের জান্নাত। তো এইটাকে আল্লাহ তাআলা বলছেন যে এই যে স্তরে যখন যায় একজন মানুষ, যখন বলতে পারে যে আমি কোরআনকে আমি সবচেয়ে ভালো মনে করতে পারি সব জায়গায়, কোরআনের কথা, কোরআনের সুর, কোরআনের পড়া, কোরআনের শিক্ষা, কোরআনের আমল, কোরআনের দাওয়াত, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা, এই সবটা আমার কাছে সবচেয়ে মিষ্টি মনে হয়, আর কোনো কাজ সবচেয়ে ভালো মনে হয় না। তখন আল্লাহ বলেন তোমাকে আমি ইহসানের দরজায় নিয়ে গেছি। ইহসানের সেরা দরজাটা হলো এমন যে ওখানে গেলে কিন্তু অবস্থা আলহামদুলিল্লাহ আপনাকে অনেক সুন্দর অবস্থায় রাখবেন। এর দ্বিতীয় আরেকটা আছে, সেটা একটু কম কিন্তু সেটাও অনেক উন্নত। সেটা হলো এই যে যদি কেউ এরকম মনে করে যে আমি আল্লাহকে দেখতে পাবো, আমি গুনাহগার মানুষ, আমার মনে হচ্ছে না যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, এরকম অনেক সময় মনে হয়। আমার এক ভাই, তার ওয়াইফের যখন বাচ্চা হচ্ছিল, তো আমি তার তার সাথে আমি ছিলাম হসপিটালে, তার মনের একটু সান্ত্বনা দেওয়ার জন্য। তো এক পর্যায়ে দেখলাম যে তার ওয়াইফকে যখন ওটিতে নিয়ে যাচ্ছে আর বাচ্চা হওয়ার সম্ভাবনা, তখন চোখগুলো বড় বড় হয়ে গেছে। তখন আমার এই ভাই বলল যে আব্দুল সালাম, মনে হয় আমার ওয়াইফ আর বাঁচবে না। তো তখন আবার জুমার নামাজ হলো।
জুমার নামাজ হয়ে তো আমরা দুইজন জমাতে আসলাম ডাক্তারের কাছে সোপর্দ করে। তখন আমরা মোটামুটিভাবে মানে মনে করে নিয়েছি যে হয়তো মাও বাঁচবে না, বাচ্চাও আর বাঁচবে না। এরপরে যে আমরা নামাজ পড়তেছি, নামাজ পড়ে দেখলাম যে এই ছেলে ভাইটার শরীর কাঁপতেছে। নামাজ আজান মানে সালাম ফিরালাম, সালাম ফেরাবার পরে দেখি যে তার চোখের পানিতে এই গণ্ডদেশ এখানে এই বুকের এখানে জায়গায় কাপড় চোপড়গুলো পর্যন্ত মানে ভিজে গেছে। এবং ও বলতো যে আব্দুল সালাম ভাই আমার মনে হয় সুখবর আছে। তো কীভাবে বুঝলেন? তাহলে কেন জানি আমি আল্লাহকে আজকে মনে হলো যে আল্লাহর সাথে আমি কথা বলছি। তো এই যে একটা পর্যায়ে আসা, একটা পর্যায়ে আসতে পারা যায়। এখন ওই জায়গাটা আমরা যেতে পারবো কিনা, যদি না হয় নিতান্ত, তবে এতটুকু যদি হয় যে আল্লাহ আপনাকে দেখছেন, আমাকে দেখছেন, এই পর্যায়টা যদি মানুষের মনে হয়, তখন তাকে ইহসানের দ্বিতীয় স্তর বলে। কিন্তু সেটাও ইহসানের স্তর, যে আমি যা কিছু করছি আল্লাহ আমাকে দেখতেছেন, এই অনুভূতিটা থাকা। এই অনুভূতিও কম না। এই অনুভূতি একজন মেয়ের মধ্যে আসছিল একবার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেয়েকে, সে ছিল মানে গোয়ালিনী বলে আর কি আমাদের ভাষায়, সাতক্ষীরার ভাষায় গোয়ালিনী, যারা দুধ বিক্রি করে খায়। এইরকম একটা মেয়ে, তার মা বলতেছিল রাতের অন্ধকারে যে তুই দুধের সাথে ও সমপরিমাণ পানি মিশাই দে। তো তখন মেয়ে বলল যে ওমর নিষেধ করেছে, আমাদের খলিফা। হযরত ওমর তখন বাড়ির নিচ দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে, তো নিষেধ করেছেন। তখন মা বলতেছে এত রাত্রে ওমর আসবে, তোর মাথা খারাপ হয়েছে। তোলে যে ওমরের যে সৃষ্টিকর্তা তিনি তো আমাদের দেখতেছেন, আমি এই কাজ করবো না। হযরত ওমর এটা শুনছে, শুনে তারপর পরদিন সকালবেলা যখন তার দরবার শুরু হয়েছে, উনি ওই মহিলাকে আর মেয়েটাকে ডাক দিয়েছেন। তখন মহিলা মনে করছেন সর্বনাশ, কি না হলো, খলিফা যখন ডাকছে, আমার এই যে অনৈতিক কাজ কাপ তো আমার আছে, হ্যাঁ এটা কি হয়। তো মেয়েকে নিয়ে গেছে, নিয়ে তার ছেলে আসেম ছিল দাঁড়ানো। আসেম তখন বিয়ে করেনি। আসেমকে বলে, আসেম এই মেয়েকে তোমার পছন্দ হয় কিনা, আমি চাই যে এই মেয়েকে তুমি বিয়ে করো। হ্যাঁ, তো আসেম বলে আপনি যদি বলেন কোনো কথা তো আমি কি না করব, আপনি আমার আব্বা। বিয়ে হয়ে গেল এবং আল্লাহ তাআলা তৌফিক দিলে সেখান থেকে সন্তান হলো ফাতেমা। ফাতেমার সাথে বিয়ে হয়ে গেলো আব্দুল আজিজের সাথে। আব্দুল আজিজ এবং ফাতেমার যে সন্তান আসে, সেই সন্তানের নাম হয় ওমর এবং আব্দুল আজিজ। দেখেন এই যে মানে ইহসানের এই পর্যায়টাও যদি মানুষ যেতে পারে, যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, ওই পর্যায়ে যায়নি, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন, সে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, তখন তার শরীরটা কি হয়ে যায়, তার পেট থেকে কি বের হয়, একটা মানে সুন্দর। এটা ইহসানের এই দ্বিতীয় পর্যায়টা খুবই সুন্দর। তো আল্লাহ তাআলা বলছেন যে যখন কোনো মানুষ এই পর্যায়টা আসে, ঈমান, ইসলাম, তাকওয়া, মুত্তাকি এবং মুহসিন, ইহসানের, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে হাসানা দান করেন। হাসানার মানে ব্যাখ্যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ব্যাখ্যা আছে। বিশেষ করে ওই যে দোয়াটা যেটা আমরা সবসময় পড়ি, আল্লাহ রসুল সবসময় পড়তেন। এমনকি মানে বিশেষ করে কাবা ঘরের মানে যখন তওয়াফ করতেন, তা হাজরে আসওয়াদের আগে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত ওই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়াতে হাসানা দান করো, আখিরাতেও তুমি হাসানা দান করো। তো এখানে মানে বেশ কিছু সাহাবা তারা হাসানা বলে ভালো স্ত্রীকে বোঝাইছেন, ভালো সঙ্গী, স্ত্রীর জন্য ভালো সঙ্গী স্বামী হওয়া, আর স্বামীর জন্য ভালো স্ত্রী হওয়া, এটাকে হাসানা বলেছেন। কিন্তু আসলে হাসানার এই প্রসঙ্গটা হলো যা কিছু সুন্দর আপনার জীবনে, সুন্দরগুলো আল্লাহ তাআলা বাছাই বাছাই করে দেবেন। আপনি যা কিছু খাবেন, সে যত কম দামের হোক না কেন, আপনার কাছে সুন্দর এবং আপনার দেহটা সুন্দর করে গড়ে উঠবে। আমাদের গ্রামে এক ভদ্রলোক ছিলেন, তিনি গরিব মানুষ হওয়ার কারণে ওই বিভিন্ন রাস্তার পাশে টাশে ওই যে কচু গাছটা আছে সবগুলো, সেখান থেকে পাতা, তার ওয়াইফকে বলতেন যে ওখান থেকে পাতা টাটা নিয়ে ওইগুলো খাই। আমরা বললাম কচু ঘেঁচু খেয়ে মানুষ হওয়া। আমি দেখতাম তাদের শরীর কি সুন্দর, রোগবালাই নাই, মরে গেছেন এই লোকটা আমাদের চোখের সামনে, কিন্তু কোনো রোগ নিয়ে যায়নি। তো এই যে হাসানা দেওয়া, হাসানার জন্য কিন্তু শর্ত নয় যে আপনি লন্ডনের সবচেয়ে ভালো একটা রেস্টুরেন্টে আপনি ওখানে যে
হাজার হাজার পাউন্ড দিয়ে খেয়ে আসবেন না। হাসানার জন্য আপনি যা খাবেন সেটা আপনার দেহের জন্য উপকার হবে, আপনি যা পড়বেন আপনার মাথার জন্য উপকার হবে, আপনি যা করবেন সেটা আপনার জীবনের জন্য উপকার আসবে, আপনি যতটুকু ইনকাম করবেন সেই ইনকামটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। এটা একটা আলাদা জিনিস। আপনার জীবনটাই হাসানাতে, মানে যা সব কিছু সুন্দর। আপনি যে স্ত্রীকে বিয়ে করেছেন সেটাও আপনার জন্য হাসানা হিসেবে আসবে, আপনি যে স্বামীকে পেয়েছেন সেও আপনার জন্য হাসানা হিসেবে আসবে, আপনি যে সন্তানগুলো পেয়েছেন তাও সে তারা সুন্দর হয়ে আসবে। এটা হলো হাসানা। আল্লাহ তাআলা বলেন যে আমি তখন তাদের জন্য এনশিওর করে দেই। তাই এই দুনিয়াতে আপনাকে যখন আপনি এই চতুর্থ পর্যায়ে আপনি পৌঁছে গেলেন, এবং সেই চতুর্থ পর্যায়ে পৌঁছে যাওয়ার সময় কোরআনকে ওই জায়গাটা রাখতে হয় যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, সবচেয়ে আমল করা চাই। আল্লাহ বলেন যে দুনিয়াতে আমি তার জীবনটা সুন্দর করার পরে আমি যে কাজটা করব, যখন তার ডাক আমি দেওয়া শুরু করব যে তুমি আসো, তখন হলো লাদারুল আখিরাতে ওয়ালা দারুল আখিরাতে, আখিরাতের যে ঘরগুলো আসবে। তা আখিরাতের ঘর হয়, আশ্চর্য ব্যাপার এটা, মানে তাজ্জব ব্যাপার, দুনিয়ার হায়াত আর আখিরাতের ঘর। কারণ কি? কারণ আপনাকে মানে আখিরাতের প্রত্যেক পর্যায়ে কিছু কিছু জায়গায় রাখতে হয়। মানে যখন আপনি মরে যাচ্ছেন তখন একটা জায়গায় রাখতে, আপনি ঘোরাঘুরি করতে পারছেন, পা কাজ করছে না, হাত কাজ করছে না, চোখ কাজ করছে না, সব কিছু আস্তে 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 নিষ্পন্দ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানে মানে ডিসফাংশনাল হয়ে যাচ্ছে, কোনো কাজ আর করছে না। তখন আপনাকে একটা জায়গায় রাখতে হয়। আপনি নড়তে পারেন না, পেশাব করতে পারছেন না, পায়খানা করতে নিজে নিজে পাচ্ছেন না, আপনার স্ত্রী অথবা আপনার স্বামী অথবা আপনার যদি কেউ নিকটস্থ কেউ ভালো লোক থাকে, সন্তানেরা যদি একটু ভালো হয়, তারা এসব করে দিচ্ছে, লজ্জায় মরে যাচ্ছেন। হ্যাঁ, এসবগুলো মানে আপনাকে রাখতে হয়, দাঁড় করতে হয়, মানে যেখানে অবস্থান করা। আপনি হসপিটালে যদি থাকেন সেটাও একটা বেডে রাখে এবং ওয়ার্ডে রাখে, আপনি যখন মরে যাবেন তখন একটা মানে যদি বলা হয় যে না আমার সন্তান এসে আমার জানাজা পড়াবে, তাহলে সে থাকে সৌদি আরবে, সে থাকে লন্ডনে, তার আসা পর্যন্ত দেরি করতে হয়। তো তখন একটা ছোট্ট রুম যেখানে -25 বা তারও নিচে তাপমাত্রা, বরফ হয়ে যায়, শরীরটা শক্ত হয়ে যাচ্ছে, এরকম জায়গায় রাখতেছে যাতে করে আমার দেহটা না বুঝে এরপরে কবরের মধ্যে রাখে, যেখানে হারে আমার আব্বাকে যখন কবরে নামাচ্ছিলাম, তো সাধারণত কবরে যেভাবে মানে আর দৈর্ঘ্য যতটুকু করে সেটা করছে, কিন্তু আমার আব্বা একটু মোটা হওয়ার কারণে দেখি যে হাত এর সাথে বেঁধে যাচ্ছে। তা আমার চোখে পানি আসলো, আমি কাঁদতে থাকলাম যে আল্লাহ, আমার আব্বার একটু প্রশস্ত জায়গা লাগতো, তা না হলে ঘুম হতো না। খাটের উপরেও মাঝে মাঝে মনে করতেন যে খাটটা বড় খাট করে দাও, আর তাকে ওইরকম রাখা হচ্ছে। এটাও একটা দ্বার। ওখান থেকে যখন আখেরাতে যাবে সেখানেও সে তাকে জান্নাতের সেখানে এই যে দ্বারগুলো যেটা আসবে, বা এটাকে অন্য ভাষায় মানাজিল পর্যন্ত বলা হয়, মানাজিলও বলা হয়। আল্লাহ বলছেন দারুল আখেরা যখন হবে, তখন ওই যে দুনিয়ায় কোরআনকে খায়ের বলছিল যে ওইটাই আমি তখন বলবো যে তুমি সবচেয়ে ভালো জায়গায় থাকবা, খায়েরকে তোমার জন্য করে দেব। তুমি যে খাটে শুয়ে আছো, তোমার জানটা চলে আসা দেখবা যে আমি খুব সুন্দর করে দিচ্ছি, খুব ভালোভাবে তুমি জানটা নিয়ে আসতো। তুমি যে যখন তোমাকে যদি কেউ রাখে কোনো খারাপ জায়গায়, ঠান্ডা জায়গায় বাসায় রাখা এ করার জন্য, তাও সেখানে আমি ভালো রাখবো। তোমার যে কবর হবে সেই কবরটা আমি এত প্রশস্ত করে দেব, তোমার চোখ যদ্দূর যায় তদ্দূর তুমি দেখতে পাবা, আর তোমার মাথার ওখান থেকে একটা সুড়ঙ্গ জান্নাতের দিকে দিয়ে দেব, সেখান থেকে সুন্দর গন্ধ আসবে, সুন্দর দৃশ্য আসবে, তুমি তোমার জায়গাটা ওখান থেকে দেখতে পাচ্ছ। আর খালি যখন আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি কিয়ামত দাও, এরকম করতে থাকবা। হ্যাঁ, এরকম খায়ের হবে। আল্লাহ তাআলা বলেন যে তুমি মনে রেখো, এই যে মুত্তাকিন হওয়ার পরে ইহসানের জায়গা পর্যন্ত যেতে পারছো, তো এটা হলো লা নি'মা দারু, মানে ঘরগুলো যদি সুন্দর হয়, নেয়ামতে পূর্ণ হয়, নরম হয়, সুন্দর হয়। নেয়ামা শব্দটার অর্থ সুন্দর, মানে এমন সুন্দর যে সুন্দর মধ্যে শুধু পেলব বলা হয়, পেলব নরম, সফট, সৌন্দর্য, হ্যাঁ, মানে সব কিছুতে আনন্দপূর্ণ। হ্যাঁ, এখানে লাক্সারি বলা হয়, নেয়ামা।
কত সুন্দর, কত সুন্দর। কি সেটা? দারুল মুত্তাকিন, মুত্তাকিনদের যে ঘরগুলো হবে। এই ঘর হতে পারে যে ওপরে ছাদ নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে ছাদ ছিল না, ছাদ ছিল না, বৃষ্টি আসলে তার গায়ে পানি পড়তো। হ্যাঁ, হতে পারে এরকম, কিন্তু লা নি'মা দারুল মুত্তাকিন। এ ঘর হতে পারে আপনার মানে বেড়া নেই, বেড়া দেওয়ার সামর্থ্য নাই, যা আছে সেখানে লাথি মারলে বেড়া ভেঙে যায়, কিন্তু ওইটা হলো লা নি'মা দারুল মুত্তাকিন। আপনার এমন হতে পারে যে আপনার ভাই ৫ তলা বিল্ডিংয়ে থাকে, কি আরামে, আর আপনাকে রাখছে, আপনি থাকেন একটা টিনের এতে, গরমে মাঝে মাঝে মরে যান, আপনার আপন ভাই কত ভালো, আর আপনি এখানে নিচে পড়ে গেছেন। কারণটা কি? কারণ ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান করতে যেয়ে আপনার ওই ভালো জায়গায় যেতে চাইলেন না, কারণ ওখানে সুদ আছে, ওখানে ঘুষ আছে, মানুষকে মেরে তাদের মানে ফাঁকি দেওয়ার প্রবণতা আছে, ওখানে লাক্সারি আছে, ওখানে আল্লাহকে ভুলে যাওয়ার অবস্থা আছে। আপনি ওগুলো চাননি, তাই আপনার একটা ছোট ঘর এখানে দিয়েছে, টিনের ঘর। আমরা এই জিনিসটা আসলে একটু বোঝা দরকার। তা আল্লাহ বলতেছেন যে মুত্তাকিনদের ঘরগুলো হলো সবচেয়ে সুন্দর ঘর। আমি যখন আমাদের গ্রামে একটা কবরখানায় একবার দেখি যে গরু ছোটাছুটি করতেছে, গরু ছোটাছুটি করতেছে। তো আমাদের উস্তাদ খুব ভালো একজন আলেম, তাকে আমরা বললাম যে এরকম হলো, কি করা যায়? তাহলে ওখানে যে ওই বাড়িওয়ালাদেরকে বলো যে তাদের পক্ষ থেকে ভালো কাজ করে দেওয়ার জন্য, হয় সাদকায়ে জারিয়া করে দেওয়ার, ওদের জন্য দোয়া করা। এগুলো করতে করতে তখন দেখা গেল যে কবরখানাগুলোতে আর ওই রকম আর সমস্যা নাই। এইরকম হয়, কারণ কাফেরদের ঘরগুলো ওয়ালা বিসা দারুল কাফিরিন, কাফেরদের ঘরগুলো কত না বাজে। আর ইমানদারেরা যখন শুয়ে থাকে, সুবহানাল্লাহ, কত সুন্দর হয়। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। এরপরে আল্লাহ তাআলা এই দারুল মুত্তাকিনের সর্বশেষ রূপটা কেমন হবে, মানে প্রথম যখন তাকে কবরে নিয়ে দেওয়া হলো, সেখান থেকে জান্নাতের শুরু হয়ে আসতে থাকে, কিন্তু শেষ পর্যায়ে তাকে যে জান্নাতটা দেওয়া হবে সেটা হলো জান্নাতুন, বাগিচা সমূহ, একটা না, একটা না, বহু বহু। এবং জান্নাত এটা এমনভাবে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে এই জান্নাত কিন্তু আদনিনের জান্নাত। আদনুন শব্দের আদানা ইয়াদুন আকামা ইউকিমু, মানে ইকামাতুন, সেটা চিরস্থায়ী হয়, স্থায়ী হয়। আপনি যত সুন্দর মানে বিল্ডিং বানান না কেন, আমি আমাদের গ্রামে আমার আব্বা একটা বিল্ডিং বানাইছিলেন। তো গতবার যে দেখলাম, আমার ছোটো ভাইকে বললাম, তো তো আর এখানে থাকার অবস্থা নেই, কারণ মানে সব দিকে ভেঙে 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 পড়তেছে 20 বছরের মধ্যেই। হ্যাঁ, আমরা যে বিল্ডিংয়ে এখন যে উঠছি ভালো লাগে, দেখতেছি দিন যত যাচ্ছে তত রং পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়, নষ্টর দিকে যায় সবটাই, সবটাই। যে কবর আপনাকে কি সুন্দর করে কবর দিয়েছে, সেই কবর এবার আমি আমার আব্বার কবরটা দেখলাম যে এখনও উঁচু আছে, কিন্তু আমার শ্বশুরের কবর দেখলাম ভেঙে পড়েছে। হ্যাঁ, কবরটাও ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এটা হলো মানে স্থায়ী না, আদন না। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের যে জায়গাটা দেবেন সেটা আদন, যা কিছু হবে এটা চিরস্থায়ী, চিরস্থায়ী, এগুলোর কোনো পরিবর্তন নেই। এবং এটা এমন যে ইকামার জায়গাগুলো যেখানে যান না কেন, এখানে এত লক্ষ লক্ষ কোটি কোটি গার্ডেন থাকবে, জান্নাতুন, জান্নাতুন, বহু জান্নাত, এই একটা না। কিন্তু ওই কারণে যে যেখানে সে যাবে সে মনে করে কি সুন্দর, আর কি সুন্দর, কোনো চেঞ্জ হচ্ছে না, এত ভালো, এত ভালো। বিভিন্ন জায়গায় আমাদের এই লন্ডনে একটা জায়গা আছে লেক ডিস্ট্রিক্ট, তো ওখানে গেলে মানুষ নাকি মন টনগুলো ফুরফুরে হয়ে যায়। এটা আরেকটা জায়গা আছে, সেখানে আমরা একবার গেলাম, যেহেতু মনে করলো ওরে বাবার এত সুন্দর হতে পারে দুনিয়া। হ্যাঁ, তারপরে এই যে সুন্দর যে মানে জায়গাগুলো আছে দুনিয়াতে, আমরা ইটালিতে গেলাম, তারপর ওখান থেকে যে সমস্ত জায়গাগুলো দেখলাম, তো অন্যরকম লাগে। এখন এগুলো দেখার পরে যে জিনিসটা হয়, এটা কেউ স্থায়ী না। এটা শীতকালে গেলে দেখলাম যে গাছের পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মানে গরমকালে গ্রীষ্মকালে দেখে একটু সবুজ হয়েছে, চেঞ্জ হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতগুলো সাজায় রেখেছেন এত করে, জান্নাতু আদন, এখানে তারা ইয়াদখুলুন, তারা প্রবেশ করবে, প্রবেশ করবে। আল্লাহু আকবার, প্রবেশ করবে।
যখন তারা সেখানে প্রবেশ করবে, প্রবেশ করে দেখতে পারবে যে এই জান্নাতটা এমন সুন্দর করে সাজানো রয়েছে যে তাজরি মিন তাহতিহাল আনহার, তার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত হচ্ছে। তারপরে এখানে যে জিনিসটা তাদের জন্য মানে আল্লাহ তৈরি করে রাখবেন, ফিহা মা ইয়াশাউন, যে এখানে তাদের জন্য থাকবে তারা যা ইচ্ছা করবে। এই জায়গাটা পড়ার পরে আমি জানি না কেন মানুষেরা অযথা প্রশ্ন করে। বহু মহিলারা আমার কাছে প্রশ্ন করছে, উস্তাদ আপনারা গেলে, পুরুষ মানুষ গেলে 70টা হুর পাবেন, 1টা হুর পাবেন, 10টা হুর পাবেন, এরকম আছে। 70টা হুর সব পুরুষ পাবে না, কিন্তু শহীদরা পাবে। তারপরে হলো মানে কিছু কিছু আছে হুর পাবে, বেশি বেশি 2-3 পাবে। কিন্তু কোন পাগলে বলল যে নারীরা তাদের ইচ্ছা মতন পাবে না? কোন পাগল? আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলেছেন যে লাহুম ফিহা মা ইয়াশাউন, সেখানে তারা যা কিছু চাইবে, যা কিছু চাইবে। আপনি চিন্তা করেন, মারিয়াম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা তার ইচ্ছা সেরা মানুষের সাথে থাকা, আল্লাহ রসুলের সাথে তার বিয়ে হবে। খাদিজা তার স্বামীকে পেয়ে যাচ্ছে। আসিয়া তার স্বামী ছিল ফেরাউন, আল্লাহ রসুলের সাথে তার বিয়ে দেওয়া হবে। এইরকম যে সমস্ত মেয়েরা দুনিয়াতে কষ্ট পাচ্ছে, ইমানি জিন্দিগি পাচ্ছে না, তাদেরকে ওই রকম ভালো ভালো জায়গায় দেওয়া হবে তাদের পছন্দ মতন। এরকম তো সুযোগ নেই যে না আমার পছন্দ কোনো জায়গায় দেওয়া। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন। আল্লাহ তাআলা বলেন যে এই যে মা ইয়াশাউন, তাদের চাহিদা মাত্রই দেওয়া হবে। এইটাই হলো কাযালিকা, এই যে চাহিদা মাত্রই দেওয়া হবে, এইটাই হলো তোমার 20-21 পর্যন্ত। ক্রাইটেরিয়াতে আল্লাহ কেন তোরা যা চাবি বলার সাথে সাথে আমি সবাই যার নিজস্ব আনন্দে বিভোর আল্লাহ তাআলা আসবেন। সেখানে এই সেই সত্তা যার জন্য আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছি। আমরা নামাজ কালাম পড়ার সময় পেতাম না, তাও আমরা সময় বের করে নিয়ে পড়তাম, কোরআন শরীফ পড়তাম, তার দিনকে বোঝার জন্য চেষ্টা করতাম, কষ্ট করতাম। একটু তাকে দেখার জন্য আমরা হালাল জিনিস খেতে যেয়ে বহু হারামকে লাথি মারতে হয়েছে। ওইভাবে তাকায় থাকবে। তারপরে আল্লাহ তাআলা মানে পর্দার অন্তরালে যাবেন, এবং এটা যখন জিজ্ঞেস করা কতদিন ধরে দেখছো আল্লাহ তাআলাকে, তো বলতে পারবে না তো কতদিন ধরে। বলা হবে তুমি 70,000 বছর তাকিয়েছিলে শুধু। এই যে জায়গাটা হলো এই যে তারা ওয়াকাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, এই যে চাওয়া মাত্রই জিনিসপত্র পাওয়া, এই যে জিনিসটা আল্লাহ তাআলা ওখানে জাযাগুলো দেবেন মুত্তাকিনদের ওইভাবে তাদের চাহিদার মতো করে নিয়ে পাওয়া। আল্লাহ বলতেছেন এই সমস্ত লোকগুলোকে যখন আমি মারব, মানে তাদেরকে জান কবজ করব, তখন কিভাবে কাজ করব? ওখানে 3টি অবস্থা হবে। একটা হলো আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকা, তাদেরকে ফেরেশতা যাবে, কিন্তু ওই ফেরেশতারা হবে সবাই
সুন্দর মুখের, কাক কেউ কালো মুখের না, এবং মুখ জল জল করবে, আর মুখে প্রশান্ত হাসি থাকবে। তারপরে ওখানে যে তাইয়িবিন, মানে ওই লোকগুলোকে তখন তাইয়িবিন করে ফেলবে, তারা পবিত্র হয়ে যাবে। পবিত্র হওয়া মানে কি, তখন তাদের মুখ থেকে তাদের কালিমা পড়া হবে, এবং তার যেহেতু পা আর ফাংশন করতেছে না, পা অবশ হয়ে গেছে, হাত আর ফাংশন করতেছে না, হাত অবশ হয়ে গেছে, হয়তো তখন অন্তরটা, হাতটা একটু দুবদুব দুবদুব করতেছে, আর ব্রেনটা একটু একটু কাজ করতেছে, ওই সময় ওটাও ফেরেশতারা এসে পবিত্র করে ফেলবে। যেহেতু কাজ, দেহের অন্যায় কাজ করার সুযোগ নেই, ওগুলো সব বন্ধ হয়ে গেছে, আর নাড়াতে পারতেছে না। আমার মনে আছে, আমার আব্বা যখন ইন্তেকালের একদিন আগে আমি তার হাতে এরকম করে দিয়েছি যে উনি আমার হাতটা জোর করে ধরে রাখছেন, তার মানে উনি বুঝতে পারছেন যে আব্দুল সালাম পাশে আসছে, তো উনি জোর করে এমন করে ধরে রাখছেন যে আমার হাত ছাড়াতে পারতেছি না। আর ডাক্তাররা বলতে তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান, ওনার কিন্তু অ্যাটাক হতে পারে। তো আমি তখন বুঝতেছি যে ওনার অনুভূতিতে আসছে যে আমি তার পাশে আসছে। তো এই যে অনুভূতিগুলো আসে, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ওটা বোঝা যায়, এবং আল্লাহ তাআলা ওই সব জায়গাগুলোতে সব পবিত্র করে ফেলাবেন। তুই আমার জন্যই, তুই আমার জন্য। এমন এক সময় আসবে, হাত এরকম উঁচু করে দেয়, হাত এরকম উঁচু করে, ইলার রফিকিল আলা, ইলার রফিকিল আলা, উপরের বন্ধুর কাছে আমি যাচ্ছি, উপরের বন্ধুর কাছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গিয়েছিলেন একেবারে, এবং ওইটা তার রূহটা যখন বের হয়, ওটা এমনভাবে বের হয় যে কোনো একটা বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, এরপরে বাচ্চাটা ঘুমাই গেল, গেলে ওই মায়ের দুধের স্তনটা মুখ থেকে যখন বেরিয়ে যায়, বাচ্চা টেরও পায় না। তো ওই রকমভাবে রূহটা এরকম চলে আসার সাথে সাথে যে ফেরেশতার দায়িত্ব ছিল মালাকুল মউত, সে একটা রুমালে তার এই রূহটা রাখবে। এই রূহটা যখন রাখবে, তখন রুমালটা এত সুগন্ধ হয়ে যায়, ওইটা নিয়ে উপরে যাচ্ছে, যত উপরে যায় তত সুগন্ধ, হ্যাঁ একেবারে ওই এ পর্যন্ত। এবং তখন রোল পড়ে যায় কান্নার, রোল পড়ে যায় কান্নার। কী অবস্থা হয়, ইবনে আব্বাস বলেন যে এই লোকটার ভালো আমল এত সুগন্ধ নিয়ে প্রত্যেক দিন যেত, যে দেখা গেল যে এই মানে গন্ধটা আর পাচ্ছে না, আসমানও পাচ্ছে না, জমিনও পাচ্ছে না। তখন জিজ্ঞেস করে, ওই যে ওই লোকটার আসতো গন্ধটা, সে গন্ধ কই? তখন ফেরেশতারা বলবে সে তো মারা গেছে। তখন আসমান, জমিন, গাছ পালা, কীট পতঙ্গ, প্রাণী কাঁদতে থাকে, কাঁদতে থাকে, হ্যাঁ, মানে যা হারে এই লোকটা চলে গেল, এই লোকটা চলে গেল। এবং আরেকটা মানে এর হলো প্রথম, যে আপনার সমস্ত শরীরকে আল্লাহ তাআলা পাক করে দেন, পবিত্র করে দেন। দ্বিতীয়ত, ওখানে সব আল্লাহর টাচ, এটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলো সব করে নিচ্ছেন। আপনি ভয় পাবেন না, ওই সময় আপনার আল্লাহ তাআলার কাছ থেকে একটা শব্দ পাবেন, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। হযরত খাদিজা শুনতে পেয়েছিলেন, খাদিজার ইন্তেকালের আগ দিয়ে জিবরিল যখন আসছেন মানুষের সুরাতে, খাদিজা মাথায় ঘোমটা টেনে দিচ্ছেন, তখন আল্লাহ রসুল বললেন, না তুমি ভয় পাও না, তো জিবরিল আসছে। জিবরিল এসে আল্লাহ রসুলকে বললেন যে খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিন, আল্লাহর পক্ষ থেকে সালাম দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম দিন। খাদিজার আর কি দরকার আছে, আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হলো, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা, আল্লাহ তাআলা নিজেও ইয়া আইয়াতুহান নাফস বলে ডাকতেছেন, এই শব্দগুলো আসতেছে। এরপরে বলা হবে উদখুলুল জান্নাত, তুমি মোটে ভয় পেও না, তোমার এই রূহটা নিয়ে মুহূর্তের মধ্যে জান্নাতের মধ্যে দিচ্ছে। হ্যাঁ, বিমা কুনতুম তা'মালুন, যে তোমরা যে কাজগুলো করতে, সেই কাজটা হলো এই যে কোরআনকে তুমি খায়ের বলে কাজ করতে। সালাত আদায় করার জন্য যখন কোরআন বলছে খায়ের, এইটাই সবচেয়ে ভালো। যাকাত আদায় করার যখন বলা হচ্ছে, তখন খায়ের, এইটাই সবচেয়ে ভালো। এই যে খায়েরের জায়গাটা যেতে পারা, এই ইমানের আমলের এই জায়গাটা যেতে পারা, এইটার কারণে আল্লাহ তাআলা কিন্তু আপনার জান্নাতের এই জায়গাগুলো দিচ্ছে। এবং এটা মনে রাখতে হবে যে আমি শুধু আমল করলেই যে এগুলো পাবো তা না। আল্লাহ তাআলা যা বুঝালেন এখানে, সেটা হলো যে তোমার আমলের সাথে সাথে আমারও অবস্থা থাকবে এই যে আমি তোমাকে অনেক ফেভার করছে এবং অনেক বেশি রহম করছে, এবং তোমাকে রহমত দিয়ে রহমতের চাদরে এমনভাবে ঢেকে রাখছি যে তোমাকে আমি জান্নাতের সবচেয়ে সুন্দর জায়গায় দিয়ে দেব। আল্লাহ তাআলা এই আয়াতগুলো যে আমাদের সামনে নিয়ে আসছেন, এটা আবে হায়াত, আবে হায়াত, আমাদের জীবনকে রাঙিয়ে দেয়, বদলে দেয়, চেঞ্জ করে দেয়। ফেরেশতাদের এই টাচটার জন্য আমরা অনুভব করি, প্রত্যেক দিন যেন আমরা এই দিকে চলে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত, আগামীকালের
প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।